চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আরো একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এরকম আরো নতুন ভিডিও আপডেট পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, তাহলে সবার প্রথম ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে চলে যাবে। তো যাই হোক, সকালে উঠেই যে কাজটা করলাম সেটা হচ্ছে মানি প্ল্যান্টের জলটা চেঞ্জ করে রেখে দিলাম। আর এখন চলে এসেছি কিচেনে। সকালে ব্রেকফাস্ট তো বানাতে হবে, তাই না? আর আমাদের হাউস ওয়াইফদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে খাবার বানানো, বাচ্চাদের জন্য, নিজেদের জন্য। তো যাই হোক, অর্কর খাবার বানানো হয়ে গেছে আর আমাদের ব্রেকফাস্ট এই যে রেডি হয়ে গেছে। তো ব্রেকফাস্টে কী কী আছে চলো দেখিয়ে দিই। তো আমার জন্য করেছি ওটস, আর অর্কর পাপার জন্য আছে এই যে ব্রেড বাটার। তো ওটা এখন এই যে পিনাট বাটার আছে, তো ওটা লাগিয়ে দেবো। আর ড্রাই ফ্রুটস কালকে রাতে ভিজাতে দিয়েছিলাম, তো ওটা আছে, ওটা এখন ডেলি খাচ্ছি। আর অর্ককেও কিন্তু খাওয়াই। তো খাওয়া দাওয়া করে অর্কর পাপা চলে গিয়েছিলো ক্যান্টিন। তো চলো ক্যান্টিন থেকে কী কী নিয়ে এসেছে একবার দেখিয়ে দিই। আর আমাদের একবারে বাজার কিন্তু করা হয় না, টুকটাক করে যেদিন যা সুবিধা হয় কিনে নিয়ে আসা হয়। তো ওইদিকে দেখলে অয়েল নিয়ে এসেছে, এখানে ওটস নিয়ে এসেছে 1 কেজির একটা, আগের দিন নিয়ে এসেছে, তো সবে 2-3 দিন হয়েছে খুলেছি। আর বাকি যা নিয়ে এসেছে সবগুলো কিন্তু অর্কর জন্য। এই যে ওরিও যে বিস্কুটটা দেখছো, এটা অর্ক খেতে খুব পছন্দ করে, জানো তো। তো চলো এখন এগুলো ঘরে রেখে দিই। আর সকাল সকাল ওই যে ব্রেকফাস্ট করা হয়েছে, আর কিন্তু কোনো কাজই হয়নি, জানো তো। আর অর্ককে এখন আর ঘুম পাড়াবো না, ওর পাপা ডিউটি যাবে, আমি কিন্তু আমার রান্না বান্না করব। আর অর্ককে কিন্তু খেলতে দেবো। ও যেহেতু অনেকগুলো খেলনা নিয়ে আসা হয়েছে নতুন, তো ওগুলো নিয়ে কিন্তু ও বেশ অনেকক্ষণ খেলে। তো যাই হোক, ওকে তো ঘরে দিয়ে এসেছি, অনেকগুলো খেলনাও দিয়ে এসেছি, ও এখন খেলছে। আর এখন এই যে রান্নাঘরে সবজি নিয়ে চলে এসেছি। এসেই কিন্তু ভাতটা কিন্তু আগে বসিয়ে দিচ্ছি গ্যাসে। তার মধ্যে আমার সবজি কাটা সব হয়ে গেছে, রেডি করে নিচ্ছি সবজিগুলো কেটে। তো চলো কী কী সবজি কেটেছি আবার দেখিয়ে দিই। তো এখানে আছে টকের জন্য সবজি, এখানে আছে ফুলকপি আলু, আর ওখানে টকের জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছি। আর কেটে নিয়েছি দুটো পটল ভাজা করব। আর ঝোলের জন্য পেঁয়াজ টমেটো সব কেটে রেডি করে নিয়েছি। তো চলো এখন রান্নাগুলো শুরু করে দিই। তো এই যে দেখো, টকটা চাপিয়ে দিচ্ছি, পাশে কিন্তু পটল ভাজা করছি। আর এসেই ওই যে ভাত চাপিয়ে দিচ্ছিলাম, অর্কর খিচুড়ি কিন্তু হয়ে গেছে। আর যখন এই রান্না করি এরকম করে দুটো ওভেনেই কিন্তু করতে হয়, নাহলে অনেক দেরি হয়ে যায়। এই রান্না করার সময় যদি অর্ক ঘুমায় না, তাহলে হয়তো সুবিধা হয় ঠিকই, তবে দুপুরবেলায় ও আর ঘুমাতে চায় না গো। আর দুপুরে আমাদের কাজ সারার পরে যদি একটু রেস্ট না করতে পারি না, খুব শরীরটা খারাপ হয়ে যায়। তো চলো রান্না টান্না কমপ্লিট করে একবারে খাওয়ার সময় আসছি। তো এদিকে দেখো, একদম প্লেটে কিন্তু খাবার বেড়ে নিয়েছি। এখানে আছে পটল ভাজা, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, আর আছে টক। তো বাঙালি যেহেতু, টক ছাড়া কিন্তু সত্যি আমাদের ভাত যায় না। তবে এখানে সব সময় সম্ভব হয় না, জানো তো। মাঝে মাঝে কখনো কখনো ইচ্ছে হলে করে খাই, তার জন্য কিন্তু অনেকটা টাইম লেগে যায়। আসলে আমাদের খাওয়া দাওয়া কিন্তু নিজেদের ইচ্ছা মতো কোনো দিনই হয় না। যেদিন যেরকম টাইম পাই সেদিন কিন্তু সেরকমভাবেই করি। এদিকে দেখছো, খাওয়া দাওয়ার পরে বাসনপত্রগুলো পরিষ্কার করছি। কখন জানো তো? সন্ধেবেলায়। কেননা খাওয়া দাওয়া করার পরে অর্ককে তো স্নান করানো ছিল, ওকে খাওয়া দাওয়া ছিল, তারপরে ঘর টর পরিষ্কার করে স্নান টান করে একটু রেস্ট করেছি। তারপরে সত্যি আর ইচ্ছে করেনি গো, শরীরটাও আর পারছিল না। আসলে আমাদের শরীরের কথা কিন্তু আমাদেরকেই ভাবতে হয়। আর আমাদের শরীর খারাপ হয়ে গেলে কিন্তু কষ্টকর হয়, জানো তো, আমাদের বাচ্চাদের। কারণ আমার যখন শরীর খারাপ হয়, ওকে খাওয়ানো, স্নান করানো, ওকে একটু ঘুরিয়ে আনা, সব কিছুই কিন্তু আমি করি। সেগুলো যখন ওর পাপাকে করতে হয়, অর্ক কিন্তু ওর পাপার কাছে অতটা কমফোর্টেবল নয় খাওয়াতে। খাওয়ানোর সময় কিন্তু আমাকে দরকার হয়ই। স্নান হয়তো ওর পাপা করে দিতে পারে, বাট খাওয়া দাওয়ার ব্যাপারটা কিন্তু আমাকেই দেখতে হয়। ও কিন্তু আর কারো কাছে খেতে চায় না। বেশ কয়েকদিন হলো শরীরটা যেমন ভালো নেই, সঙ্গে মনটাও কিন্তু ভালো নেই। তো এই যে দেখছো, বাসনপত্র পরিষ্কার করে এখন চলে এসেছি একটু নেল পালিশ করতে। আসলে অর্ক হওয়ার পর থেকে আমার নিজের প্রতি যত্ন কিন্তু একদম নেওয়া হয় না। ওর সামনে কোনো কাজই কিন্তু করতে পারি না, কিন্তু উপায় নেই, ওর সামনেই করতে হবে। কেননা ওর ঘুমের টাইম কিন্তু অনেক কম। তো যাই হোক, ওকে সঙ্গে নিয়ে এই যে দেখছো নেল পালিশ করে নিচ্ছি। আর এখন না, একদিন পরলে 1 মাস চলে যায় এমনই। তো সন্ধেবেলা সব কাজ তো সারা হয়ে গেছে, অর্ককেও কিন্তু খাওয়ানো হয়ে গেছে। এখন এই যে দেখছো রেডি হতে চলে এসেছি, যাবো একটু বাইরে খাওয়া দাওয়া করতে। তো সত্যি বলতে মাঝে মাঝে বাইরে খাওয়া দাওয়া করতে সত্যি ভালো লাগে, মনটা অনেক ফ্রি হয়ে যায়।
বিকেল থেকে মন মেজাজ একদম ভালো নেই, এত পরিমাণের মাথা ধরেছিল। তোর পাপা এসে বললো ঠিক আছে চলো আজকে খাওয়া দাওয়াটা বাইরেই করে আসি, আর টাইম পেলে একটু ঘুরেও আসবো। তো ওর পাপার বলার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো আমি রেডি হয়ে গেছি, আর বেরিয়ে যাব বলে কিন্তু তাড়াতাড়ি অর্ককে খাওয়ানো হয়ে গেছে। জানো তো রাত্রে কিন্তু আর কোনো কাজ নেই, আর অনেক কদিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয়নি। যেহেতু সারাদিন ঘরে একা থাকি তাই সত্যি মন মেজাজ একদম ভালো থাকে না, কোথাও ঘুরে এলে মনটা এত ভালো হয়ে যায়। তো আজকে কোথাও ঘুরতে যাওয়ার সত্যি অত টাইম নেই, তবে ওই যে রাত্রে খাওয়া দাওয়াটাই বাইরে করতে যাব, অন্য একদিন টাইম পেলে কোথাও ঘুরে আসবো। আর এখানে কোথাও ঘোরার জায়গা সেরকম আমাদের জানা নেই জানো তো, ওই জন্য বিশেষ করে যাওয়া হয় না গো। তো যাই হোক কথা বলতে বলতে রেডি হয়ে নিয়েছি, সেরকম কিছু রেডি হয়নি, বাস একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে দেখো অর্কর জন্য যে জিনিসগুলো আমার নিয়ে যেতে হয় সেগুলো হচ্ছে এই যে জলের বোতল নিয়েছি, একটা প্যান্ট নিয়েছি, একটা টুপি নিয়েছি, আর একটা টাওয়াল নিয়েছি। টাওয়ালটা কী জন্য নিয়েছি বলো তো, বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাইকে গেলে ছাতা তো নিয়ে যাওয়া হবে না, ওই জন্য একটা টাওয়াল নিয়েছি, অন্তত অর্ক যেন না ভিজে। তো যাই হোক অর্ককে এই যে জুতো পরে নিলাম, লিফটও চলে এসেছে, তো চলো চলে যাই নিচেতে। আর এখন বাজে ওই 8টা মতো। তো যেহেতু রেস্টুরেন্টটা কাছেই তাই একটু রাত করেই বেরিয়েছি। তো দেখো পৌঁছে গেছি রেস্টুরেন্টে, আর আমরা কিন্তু এটাতেই আসি, কেননা এটা একদম আমাদের কোয়ার্টারের কাছেই, বলতে পারো একদম হেঁটেই চলে আসা হবে, তবু বাইক নিয়ে আসি যাতে টাইমটা একটু কম লাগে। তো যাই হোক অর্কর পাপা যে কী খাবার অর্ডার দেবে সেটাই ভাবছে। আমরা বাড়িতে ঠিক করে এলাম, আগের দিন হয়েছে বাড়িতে নিয়ে গিয়েছিল আলু ফ্রাই, রুটি আর পনির, শাহি পনির, তো ওটাই খাবো বলে ঠিক করে এলাম। তবে এখানে এসে কিন্তু মুডটা চেঞ্জ হয়ে গেছে, ওর পাপা বললো ঠিক আছে অন্য কিছু ট্রাই করে দেখি। আর এই রেস্টুরেন্টে আমরা প্রত্যেক দিন আসি বলে এত চেনা হয়ে গেছে, যদি মনে করি অন্য কোথাও যাব তাহলে না একটু খারাপ লাগে, কারণ এদের সামনে দিয়ে যায় তো ওই জন্য এদেরও হয়তো মনটা খারাপ হবে সেই ভেবে কিন্তু এখানে এসেছি। তো যাই হোক দেখো আমাদের চলে এসেছে খাবার, তো এটা হচ্ছে চিকেন কারি, রুটি আর চিকেন কারি অর্ডার দিয়েছিলাম খাবারে। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নেবো। আর অর্ককে তো কিছু খাওয়াবো না, ওকে তো খাইয়ে নিয়ে এসেছি। আর মাঝে মাঝে কিন্তু দৈনন্দিন জীবনে একঘেয়েমি কাটাতে রাত্রে ডিনারটা কিন্তু বাইরে করাই যায়, বেশ ভালোই হয়। কিন্তু অনেক টাকা খরচা করেছে, খেতেই হবে তার কোনো মানে নেই, তোমাদের সাধ্য মতো তোমরা খাবে তাই না, তাই আমাদের সাধ্য মতো কিন্তু আমরা খেয়েছি। আর অন্য কিছু খেলে ট্রাই করাই যেত, তবে ইচ্ছে হলো আজকে এটাই খাই। আমরা কিন্তু চাইলে বিরিয়ানি বা এরকম অনেক কিছুই কিন্তু খেয়ে দেখি, ঠিক আছে, এমন নয় যে এসে শুধু রুটিই খায়, যেদিন যেটা ইচ্ছা হয় সেদিন সেটা খায়। তো খাওয়া দাওয়া করে বিল পেমেন্ট করে এখন চলে এসেছে দেখো, এখন চলে যাব বাড়ি। ইচ্ছে ছিল একটু অন্য কোথাও ঘুরতে যাও, তবে এত রাত হয়ে গেছে কোথায় যাব তাই না। আর আবহাওয়াটা কিন্তু একটু অন্যরকম, আজকে ঠান্ডা ঠান্ডাই আছে, ওই জন্য অর্ককে ফুল স্লিভ জামা পরাতে হয়েছে। ওই যে বললাম না বৃষ্টি হচ্ছিল, তবে এখন কিন্তু বৃষ্টি সেরকম হয়নি গো, যখন বেরোচ্ছিলাম তখন 2-1 ফোঁটা পড়ছিল, তাই আর কোনো রিস্ক নিইনি। আসলে বাচ্চা তো, ওদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, ওই জন্য টাওয়ালটা নিয়ে আসা হয়েছিল, তো সেটা আর কাজে লাগেনি। চলে এসেছি দেখো কোয়ার্টারের মধ্যে, ওর পাপা ওই যে অর্ককে নিয়ে বাইকে যাচ্ছে আর আমি কিন্তু হেঁটে যাচ্ছি, কেননা রাত্রে একটু এই যে ওয়ার্কিং করছি, শরীরটা এত খারাপ হয় এখন, ডাক্তারে কিন্তু ওয়ার্কিং করতে বলেছে জানো তো, এই যে খাওয়ার পরে আর সকালে। তবে সকালে আর ওই যে এত কাজ থাকে, ওয়ার্কিং তো করতে পারি না, উঠতেও পারি না। তবে আজকে মনে হলো যে ঠিক আছে আজকে যখন কেউ নেই একটু ওয়ার্কিং করে নিই। আসলে বিকেল থেকে সন্ধে অবধি কিন্তু এত পরিমাণের ভিড় থাকে, সব বাচ্চারা কিন্তু নিচে খেলে, আর অর্ককে নিয়ে যাই বলে সবসময় অর্ককে কিন্তু দেখতে হয়, তাই নিজের জন্য কিন্তু আলাদা করে টাইম বের করতে পারি না। তো যাই হোক চলো অনেকক্ষণ আছি নিচে, তো অর্কর একটু খেলা করা হয়ে গেছে, এখন চলে এসেছি উপরে, এসে কিন্তু অর্কর হ্যান্ড ওয়াশ করিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। আজকের জন্য সবাইকে টাটা।